আমেরিকার 3জন অফিসার বাংলাদেশে আসছেন, সেখান থেকে তারা চলে যাবেন মিয়ানমার। আর ইতিমধ্যে 2জন আমেরিকান অফিসার বাংলাদেশেই রয়েছেন। মিয়ানমারের সামরিক জুন্তা সরকারকে পিছন থেকে সমর্থন করছে চীন। অন্য একটি সূত্র বলছে রাখাইন প্রদেশে আরাকান আর্মিকেও নাকি চীন সাহায্য করছে। মিয়ানমারের এই জায়গায় কিন্তু বিপুল পরিমাণ গ্যাস ও খনিজ সম্পদের একটা বড় ধরনের সন্ধান রয়েছে, তাই এই জায়গাটা খালি হওয়া প্রয়োজন। বাংলাদেশ সরকারের উচ্চ মহল সূত্রে খবর, আমেরিকার শীর্ষস্তরের 3 প্রশাসনিক অফিসার 14 এপ্রিল বাংলাদেশে আসছেন। তারা বেশ কয়েকটি বৈঠক করবেন, মিয়ানমারে চলে যাবেন। কিন্তু কেন? এই গোটা বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম বাংলাদেশের আইনজীবী নিঝুম বাবুর সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। The visit of 3 State Department officials was preceded by that of U.S. Army Pacific Deputy Commissioner Lieutenant General Joel Vowell, who during his 2-day March 24 to 25 visit in Dhaka met General Zaman and Bangladesh Director General of Military Operation Brigadier General Alimul Amin when plans for the Bangladesh Army's assistance and cooperation in the Rakhine state were finalized. আমার কাছে ব্যক্তিগতভাবে যেই জায়গাটা মনে হচ্ছে, what I think, সেটা হলো যে দেখেন, রাখাইনের কিন্তু 90%ই বলা যেতে পারে এখন আরাকান আর্মি দখল করে ফেলেছে। তাই আরাকান আর্মি হচ্ছে আপনার সামরিক জান্তা, মিয়ানমারের সামরিক জান্তার এগেইনস্টের একটা গোষ্ঠী, যারা মনে করে যে এইখানকার নাগরিকদেরকে গণহত্যা চালানো হয়েছে এবং তারা নিজেরাই। এখন আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, ফার্স্ট অফ অল, এই রাখাইন স্টেটের আরাকান আর্মিরা অস্ত্র পেল কোথায়, টাকা পয়সা পেল কোথায়? এটা একটা প্রশ্ন হতে পারে আপনার। ঠিক ঠিক। সামরিক জান্তার এরকম একটা বড় ধরনের অস্ত্রের তাদের যে শক্তি, সেটাকে উপেক্ষা করে তারা একটা স্টেটকে ঠিক কিভাবে দখল করলো, এবং এই জায়গাতে আমেরিকান কোনো ইন্টারেস্ট আছে কিনা। যদি আমেরিকার এই ধরনের একটা প্ল্যান থাকে যে মিয়ানমারকে, বার্মাকে ভেঙে এই জায়গাটাকে একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেওয়ার, তাহলে এটার কন্ট্রোল নিয়ে কিন্তু সিরিয়াস আলাপ আছে। যদি এটা মার্কিন ইন্টারেস্টের আন্ডারে যায়, তাহলে দিস ইজ এ সিরিয়াস থ্রেট টু চায়না। আপনাকে জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ তারা তো একটা লম্বা সময় ধরে চায়নার আশেপাশে এন্ট্রি নেওয়ার ট্রাই করেছে। আপনি জানেন যে কোয়াডের যে 4টা নেশন আছে, একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ রাষ্ট্রকে নানান ভাবে এই প্রেশারটার মধ্য দিয়ে যেতে হয়েছে যে তারা এখানকার শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা এখানে আসতে চায়, সেন্ট মার্টিনে আসতে চায়। তো সেন্ট মার্টিনে আসার মূল টার্গেটের ব্যাপারটা কিন্তু হচ্ছে যে এই চাইনিজ রিজিয়নটাকে ক্যাপচার করা, যদিও সেটা কোনো না কোনোভাবে ইন্ডিয়ার ইন্টারেস্টকে হ্যাম্পার করে। তবে আমার ব্যক্তিগত ধারণা, আমেরিকার ইন্টারেস্ট এখানে সিরিয়াসলি আছে। তারা হয়তো বা নানান ভাবে লজিস্টিক থেকে শুরু করে পলিটিক্যাল নানান ধরনের সাপোর্ট বা একটা বেস তারা বানাতে চাইছে। কিন্তু ইন্ডিয়া, আই ডোন্ট থিঙ্ক যে একটা পার্মানেন্ট ঘাঁটি কখনোই ইন্ডিয়া আমেরিকাকে এখানে করতে দিবে বলে আমি অন্তত পক্ষে মনে করি না। কারণ এখানে তো আপনি বুঝতে পারছেন যে রাখাইনে যদি আমেরিকান আর্মিরা বা আমেরিকান একটা বড় ধরনের বেজ হয়েও যায়, সেইটা আবার ইন্ডিয়ার জন্য একটা বড় ধরনের হুমকিরও। একদম। আমি এই জায়গাটাতে আসবো যে সেন্ট মার্টিনকে কেন্দ্র করেও কিন্তু আমেরিকা এবং রাশিয়া এইরকম একটা প্রচেষ্টা চালিয়েছিল। এবার কি তাহলে সেই নজরটাই মিয়ানমারের দিকে ব্যাপারটা তো আপনি খালি এটার আপনি সিম্পলি একটু চিন্তা করে দেখেন তো জিওগ্রাফিক্যালি, যে রাখাইনকে যদি একটা সভরেন স্টেট আপনি বানাতে পারেন, ঠিক, একদিকে চায়না রয়েছে, একদিকে ইন্ডিয়া রয়েছে, বেনিফিটেড কারা হচ্ছে? এখানে কিন্তু বাংলাদেশের একটা সুযোগ সেই ক্ষেত্রে আসতে পারে, কারণ বাংলাদেশের প্রায় 12-13 লক্ষ বা 14 লক্ষর মতো আমরা গৃহহীনকে বা যারা রিফিউজি তাদেরকে আমরা স্থান দিয়েছি, যাদেরকে অলরেডি তাদের প্রচুর মানুষকে গণহত্যার মধ্য দিয়ে যেতে হয়েছে। ঠিক ঠিক। ফলে আমাদের ইন্টারেস্টের জায়গাটা যেটা হচ্ছে, বাংলাদেশের ইন্টারেস্টের জায়গাটা হচ্ছে যে সেইখানে আমরা এদেরকে পাঠিয়ে দিতে পারছি, যেহেতু তখন আরাকান আর্মির আন্ডারে। অন্যদিকে চায়নাকে একটা সিরিয়াস প্রেসারে আপনি রাখতে পারবেন, বিশেষ করে মায়ানমারের আশেপাশে যদি আপনি আপনার একটা পলিটিক্যাল এন্ড আপনার একটা সামরিক
একটা অবস্থান গড়ে তুলতে পারেন। ঠিক ঠিক নিজুক, আমার আমি কাছে এই মনে জায়গাটা হয় একটু আপনার কাছে জানতে চাইবো, ভারতের কাছে কতটা থ্রেট, ভারত কতটা সামলাবে, তার জন্য ভারতের আধিকারিকরা রয়েছেন, কিন্তু বাংলাদেশ এটা কি করতে চাইছে? আপনি যেটা বলছেন যে বাংলাদেশের সুবিধা হবে, কয়েক লক্ষ রোহিঙ্গাকে তারা দেশে ফেরাতে পারবে, কিন্তু চীনের কাছে তো বাংলাদেশ বারবার ভিক্ষের ঝুলি নিয়ে বসে থাকছে। যদিও এটা আপনার আমি শুনতে খুব আপনাকে খারাপ লাগছে, মোহাম্মদ ইউনূস যাচ্ছেন, বাংলাদেশ নয়, বলবো না বাংলাদেশ, Exactly. আমি ইউনূসের কথা বলবো। তাহলে তারা একদিকে চীনের Exactly. সঙ্গে বন্ধুত্ব করছে, আবার অন্যদিকে আমেরিকাকে দিয়ে চীনকে চাপে রাখবে। ইন্দিরাজি, এখানে কি আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন? মানে আমি আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে বলবো, সেটা হলো যে তারা কিন্তু আলোচনাটা করছে ওয়াকারুজ্জামানের সাথে, অর্থাৎ সামরিক অংশটার সাথে। আপনি মাথায় রাখবেন, হিসাবটা আপনি একটু খেয়াল করেন। একদম সেটা হচ্ছে যে ইউনূস চায়নার সাথে ডিল করছে, রাষ্ট্রীয়ভাবে সে চেষ্টা করছে চায়নাকে আধিপত্য দেওয়ার জন্য। একদম এই জন্য চায়নাতে গিয়ে সে যেটা করছে যে তোমরা এখানে আসো, তোমরা এখানে লালমনিরহাট। ইকোনমিক জোন করো, সাগর আমাদের, সাগরের গার্ডিয়ান আমরা, এখানে সেভেন সিস্টার্স ল্যান্ডলকড, এই কথাগুলো বলছে কিন্তু কি ইউনুসের তরফ থেকে বলা হচ্ছে। অন্যদিকে আমেরিকান যারা কর্তা ব্যক্তিরা, তারা কিন্তু এই ব্যাপারে ইউনুসের সাথে ডিল করছে না, তারা তারা ডিল সেনা করছে প্রধানের সঙ্গে ডিল করছে। ওয়াকার সামরিক শক্তির সাথে ডিল করছে ঠিক বাংলাদেশের। ঠিক তাহলে আপনি একটা বিভাজন কি দেখতে পাচ্ছেন? এবং স্পষ্ট। আমি কিন্তু একটা কথা বলছি, ওয়াকার এবং ইউনুসের কিন্তু দা কুমড়ো সম্পর্ক, এটা আপনি মাথায় রাখবেন, এবং বেশ ভয়ানক লেভেলের দা কুমড়ো সম্পর্ক। এবং আপনি এটাও শুনে থাকবেন যে ওদের যে শিশু উপদেষ্টা আছে এই ইলিগাল সরকারের, এই টোকাই সরকারের, আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু বলেছে যে ওয়াকারুজ্জামান কিন্তু বলেছে যে ইউনুসের বিরুদ্ধে মামলা আছে, ও কিভাবে প্রধান উপদেষ্টা হয় এটা আমি পছন্দ করছি না। হ্যাঁ, সে কিন্তু এটা চায়নি। সুতরাং এই ব্যাপারটা খুবই স্পষ্ট যে ওয়াকারুজ্জামানের একটা নিয়ন্ত্রণ, ইউনুস আরেকটা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যেতে চাইছে। তার মানে এই ক্ল্যাশটা অত্যন্ত ক্লিয়ার। এখন ওয়াকারুজ্জামানের সাইডটাতে আমরা কাদেরকে দাঁড়াতে দেখছি, কারা কথা বলছে? আমরা ভারতকে দেখছি, আমরা আমেরিকাকে দেখছি। অন্যদিকে এই ইলিগাল ইউনুসের সাথে কিন্তু দাঁড়াতে দেখছি চায়না চায়না। কথা বলছে, পাকিস্তান কথা বলছে। আপনি হেড টু হেড ক্ল্যাশের, এবং এই যে হেড টু হেড ক্ল্যাশটা, ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং টু ওয়াচ যে এরা কোথায় দেশটাকে নিয়ে যায়। অথচ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন তখন তিনি কি চমৎকার ভাবেই না সবকিছু ডিল করেছেন, কারোর সাথে শত্রুতা না, কোনো ধরনের মানে এমন কোনো পলিটিক্স না যে আপনার আশেপাশের নেইবারিং কান্ট্রি গুলো ক্ষতিগ্রস্ত হয় অন্য কারো। উনি সোজা কথা হচ্ছে যে উনি শান্তি এবং শৃঙ্খলায় সেখানে চেয়েছেন। অন্যদিকে আপনার এই কুটচাল গুলো কিভাবে দিচ্ছে ইউনুস, চায়নাকে একটা কলোনি করতে বলছে, যেখানে তার মানে হচ্ছে যে এন্ড অফ দ্য ডেতে ওই মিয়ানমারের সামরিক জান্তা এদেরকে ইনভাইট করছে কোনো না কোনো ভাবে, কারণ মিয়ানমারের ইন্টারেস্টটাও সে দেখবে, কারণ চায়নার সাথে তো তাদের খুবই ক্লোজ লিঙ্ক এবং তাদেরই লোক। কিন্তু এই সুতরাং মুহূর্তে দাঁড়িয়ে শেষ পর্যায়ে মিয়ানমারের সঙ্গে কি চীনের সেই সম্পর্কটা রয়েছে? কারণ এই যে প্রাকৃতিক বিপর্যয়টা হলো মিয়ানমারের, এত বড় একটা ভূমিকম্প, চীনকে কিন্তু একবারও মিয়ানমারের পাশে দাঁড়াতে দেখা যায়নি, বরং ভারতই দাঁড়িয়েছে। চায়নার সাথে সামরিক জান্তার একটা সম্পর্ক আছে, একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, সেটা তো আমরা খুবই পরিষ্কার ভাবে জানি। আমি আপনাকে প্রোগ্রামের শুরুতে একবার বলেছিলাম একটা ইঙ্গিতের জায়গায় যে আরাকান আর্মিকেও সম্ভবত এরা অস্ত্র দেয়, বাট ইট নট সাপোর্টেড বাই এনি ক্রেডিবল এভিডেন্স। মানে অনেকেই তো অনেক কথা বলে, ধরেন ক্রেডিবল এভিডেন্স আমার কাছে মনে হয়নি। কারণ আমি যখন আমেরিকান তৎপরতাটা দেখেছি, তারপরে রোহিঙ্গাদেরকে ফেরানোর তৎপরতা দেখেছি, সেই ক্ষেত্রে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে ইট মাইট নট বি ট্রু। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।